আছে এরকম কিস খাওয়ানোর? দেখে ফেললে কি হবে, পুরো প্রেস্টিজ পাঞ্চার। আজকে রাতে মজা দেখাচ্ছি মানিনী ব্যানার্জি। আর যদি সইটা দিয়েও থাকবে, হেবি মজা হবে। ভূতের সাপোর্টার আর শয়তান নরদ। হিন্দি ক্যারেক্টারটা পুরো হিট হয়ে গেছে। চলো 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 চলো। সবিতা ঘুমিয়ে পড়লো নাকি? না না, সবিতাকে ঘুমোতে দেওয়া যাবে না, সবিতাকে জাগিয়ে রাখতে হবে। তিতির এলে সবিতা যেন তাকে দেখতে পায়, ও যেন সবাইকে বলে যে আমি হ্যালুসিনেট করছি না, তিতিরের ভূত সত্যি সত্যি এসেছিল। না, সবিতাকে জাগাতে হবে, সবিতাকে জাগিয়ে রাখতে হবে। এই সবিতা, সবিতা ওঠো ওঠো। কেন ম্যাডাম, কি হয়েছে? কদিন ধরে আমার উপরে খুব রাগ হয়েছে বুঝি। আমি বলছিলাম কি, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি সবিতা। আমি ভাবছিলাম তোমার ঘর তোলার টাকাটা আমি তোমায় দেবো, কেমন? ঘর হয়ে গেছে ম্যাডাম। সে কি, ঘর হয়ে গেছে? এই শোনো না সবিতা, তাহলে পাম্প বসানোর টাকা আমি তোমায় দেবো, কেমন? কাঁচকলা দেবেন আপনি, ফালতু মাথা খাচ্ছে। এই শুনুন ম্যাডাম, সারাদিন আমি অনেক খাটাখাটনি করেছি, নিজেও ঘুমান আর আমাকেও একটু ঘুমোতে দিন। সবিতা, ঘুমিয়ে পড়েছিস নাকি? সবিতা, সবিতা ওঠো 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 সবিতা ওঠো। দেখো তিতির এসছে, তিতির তিতির, সবিতা তিতির। ওকে ডেকে কোনো লাভ নেই, আমি ওকে চোখ নিদ্রায় পাঠিয়ে দিয়েছি। আমি না চাইলেও তো উঠবে না। তো সাহস কম নয়, ভূত দেখার জন্য সাক্ষী জোগাড় করেছিস তুই? না না, শুধু ভয় পাচ্ছিলাম তাই। আমার ভয়? ভূত লাইফ ইজ অসাম। আমাকে ভয় পাচ্ছে মালিনী ব্যানার্জি। সবিতা ওঠো ওঠো, সবিতা ওঠো। আমি উঠবই না, যতক্ষণ না তিতির বৌমনি যাচ্ছে কিছুতেই উঠবো না। ওকে ঠেলে লাভ নেই, উঠবে না। শোন, 10টা কাজ করে দিতে পারলে তোর মুক্তি। তোর নেক্সট কাজটা হলো আমার দিদি আর আমার জামাই বাবু মানে জয়দা, ওদের দুজনের মধ্যে যা ভুল বোঝাবুঝি তৈরি করেছিস সেগুলো সব মিটিয়ে দিতে হবে। আমি কি করে ঠিক করব? ওরা বড় অ্যাডাল্ট, এটা ওদের ব্যাপার, তাই না? ওদের ব্যাপার। ভূতকে ঢপ দিচ্ছিস? জানিস না আমি অন্তর জানি, সব জানি আমি। ওদের ব্যাপার তুই কলকাঠি নাড়িসনি কলকাঠি। তোর কি হচ্ছে? তোদের মিল করাবে কিনা বল বল বল। হ্যাঁ হ্যাঁ করাবো, করাবো করাবো, ওদের মিল করাবো। এবার তুমি যাও, তুমি বলে দিয়েছো, এটাই তো যথেষ্ট।
আমি 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 মিল করিয়ে দেবো। মনে থাকে যেন যা যা গড়বড় করেছিস চারিদিকে সব এক এক করে ঠিক করবি। তুমি যাও, তুমি যাও, আমি বলছি তো আমি 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 সব করব, তুমি যাও। মনে থাকে যেন চলে যাব। সবিতা, তুমি মরার মতন ঘুমোচ্ছ কেন? ওঠো না, ওঠো। মরার মতন ঘুমোচ্ছে। হঠাৎ যে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল করিনি ম্যাডাম। খেয়াল করিনি মানে? এত কিছু হয়ে গেল, এত কথা। কথা? কার কথা ম্যাডাম? তুমি তুমি তিতিরের গলার আওয়াজ শুনতে পাওনি? না, আমি তো কোনো গলার স্বর শুনতে পাইনি। কি বলছো? এত কিছু হয়ে গেল, এত এত কথা বললো, হি 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 হি, তিতি তিতি করলো। তুমি অবশ্য বুঝবেই বা কি করে? ও তো তোমায় যোগ নিদ্রায় পাঠিয়ে দিয়েছিল, কি করে বউ? না 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 না, একটা টুকটাক অনেক হয়ে গেছে। এইবার কামারের এক ঘা দিতে হবে মালিনী ব্যানার্জিকে। আরে হ্যাঁ, মানে ঠিক আছে, করতেটা কি চাও সেটা বল। করতে কি চাইছি? এই যে মালিনী ব্যানার্জি এতদিন ধরে, এত বছর ধরে এত অন্যায়, এত পাপ করে এসছে, সেগুলো সব কিছু শাস্তি দিতে হবে, স্বীকার করাতে হবে। নাহলে কখনকার কি ক্ষতি করে দেবে তো বুঝতে পারছি না। আগে আজকের টাস্কটা করুক কমপ্লিট, জয়দার দিদি মিল করাক, তারপর কিছু একটা ভাবতে হবে। সেটাই ভাবছি, আগে থেকে প্রিপেয়ার করার চেষ্টা করছি নিজেকে। এই সমস্ত কথা এখন কেন বলছো মা? মানে এই সমস্ত কথা বলার তো এখন কোনো দরকার নেই। একবার তুমি দোয়েলের বিপক্ষে, একবার বলছো দোয়েল খুব ভালো মেয়ে। কেন? কোনো তো দরকার নেই সব বলার। বেটা, আমি বলছি দোয়েল দোয়েল সত্যি খুব ভালো মেয়ে। তাই? দোয়েল খুব ভালো মেয়ে? তাহলে তোমায় একটা কথা বলি, এই ভালো মেয়ের একজনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। এই বাড়িতে একজন বৌদি আছে, দাদা অফিসে বেরিয়ে গেলে বারান্দায় আসে আর কি। ছেলেটা আসে, আমাদের বাড়ির আশেপাশে আসে, বাড়ির আশেপাশে এসে উঁকি দেয়। ওরা যায় একসঙ্গে, ক্যাফেতে যায়, গল্প করে, ছবি তোলে। বেটা, ওই লোকটাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না, ওর ব্যাপারটা আমি সামলে নেব। তুমি দোয়েলের সঙ্গে মিলমিশ করে নাও বেটা। দোয়েল খুব লক্ষ্মী মেয়ে, তুমি প্লিজ ওর সঙ্গে মিলমিশ করে নাও প্লিজ। নইলে যে তিতির এসে ঘাড় মটকাবে। জয় জয়, লক্ষ্মী সোনা বেটা আমার, তুমি প্লিজ দোয়েলের সঙ্গে অ্যাডজাস্ট আমি করে। ভালো নেই, আমার এই সমস্ত কথা বলার এখন সময় নেই। কালকে 400টা শাড়ির অর্ডার দিয়েছি, নিয়েও নিয়েছি, এখনো পেমেন্ট করতে পারিনি। অনেক চাপ আমার মাথার মধ্যে, তাই তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। এখন প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, প্লিজ। জয় জয়, শোনো বেটা, আমার কথা শোনো জয়। এরকম শাড়ি পরে তো তিতির আসে আমার কাছে, কিন্তু যদি তিতির সত্যি সত্যি ভূত হয়, তাহলে এর জামা কাপড় এভাবে ছিঁড়বেই বা কেন? তার মানে তিতির ভূত না, ও আমাকে ভূত সেজে ভয় পাড়াতে আসে। আমাকে বোকা বানালো তিতির। কে কোথায় আছো? শোনো 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 সবাই, কে কোথায় আছো? কি হলো? কি হলো নাকি? কি হয়েছে? কাল রাতে তিতির এসেছিল, এটা তার শাড়ির টুকরো। তার মানে যে এসেছিল সে ভূত নয়। দিদি, তুমি এসব কি বলছো দিদি?
বেঁচে আছে, কিন্তু কি করে সম্ভব সেটা? কি শুরু করলে মা আবার এসব? আমি তো রাতে ছিলাম, কই আমি তো কিছু দেখিনি। যে এসেছিল সে ভূত নয়, সে ভূত নয়, মানুষ শাড়ি পরে ভূত সেজে আমাকে আমাকে ভয় পাওয়াতে এসেছিল। ভূত টুত কিচ্ছু না। এই তো আর এক বিপদ হলো। আমি আমি এখন কি করে থামাই? কই দেখি, এটা এটা তো ইয়ে না, শাড়ির টুকরো নয়। তাহলে কি কি এটা? এটা হলো ইয়ে, ওই যে সবিতা, মনে আছে তোমার? তখন বললাম না, ওই যে সুজয়ের ড্রেসিং করাবো বলে ওকে আমি 5 পিস পরিষ্কার কাপড় কাটতে বলেছিলাম। 4টে পেলাম, একটা কিছুতেই পাচ্ছিলাম না। হ্যাঁ, কই দেখি। হ্যাঁ, এই সেই কাপড়ের টুকরোটা আমি নিয়ে যাওয়ার সময় উড়ে পড়েছিল, কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। সেই তো, হ্যাঁ এইটাই সেটা। দাও দাও, আমি যাই, এটা আবার স্টেরিলাইজ করে তারপরে ড্রেসিং করতে হবে। হ্যাঁ, আমি গেলাম। এসো এসো। হ্যাঁ চলুন চলুন। দেখলে তো দিদি, প্লিজ তুমি এবার এখান থেকে বেরিয়ে এসো প্লিজ। বৌদি, তুমি যে কি করো না মাঝে মাঝে, সত্যি। হ্যাঁ ম্যাম বলুন। হ্যালো দিদি, শোনো, এদিকে একটা কাণ্ড হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মা, আমার কথা শোনো, ঘর থেকে একটু বেরো, গিয়ে বাগানে হাঁটাহাঁটি করো, দেখো মনটা ভালো লাগবে। প্লিজ প্লিজ। সত্যি যদি দিদিটা বেঁচে থাকতো। আইডিয়া, শোনো, তোমাকে আমাকে একটা ভিডিও করে দিতে হবে। তুমি যতক্ষণ দেখো কিভাবে ভিডিও করবে, কোথায় ক্যামেরাটা ধরবে। আমি এক্ষুনি আসছি। এক্ষুনি আসছি। আর কি কিসের বলে চলে গেল। সরি সরি, ভিডিওটা করে দাও। চলো চলো ওঠো। রোল, রোলিং অ্যাকশন। ভূত আমাকে পাগল করে দিচ্ছে, একেবারে পাগল করে দিচ্ছে। কি করব বুঝতে পারছি না। কিন্তু ওই শাড়ির টুকরোটা সত্যি ড্রেসিং এর তো? কি জানি বাবা। কি ব্যাপার, কি ব্যাপার এখন হঠাৎ? কি 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 করতে? হ্যাঁ, এই ইনজেকশনটা রেখে গেলাম, কাল গিয়ে বাবাকে দিয়ে আসবি। আমি কিন্তু অশরীরী হয়ে চারপাশে নজর রাখছি। আর এই ইনজেকশনের কথা যেন মালিনী ব্যানার্জি ঘুণাক্ষরেও জানতে না পারে। কি হলো বলো? আমি 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 নার্স, আমি পাশ করা নার্স। হ্যাঁ, মানুষের সেবা করা আমার ধর্ম। আমার তো রোজগার বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমি চলে এসেছি। আমি সুজয় বাবুর দেখাশোনা করবো। হ্যাঁ, আমি আসছি। ভালো ভালো, ভালো সুবুদ্ধি হয়েছে তোমার। যাও যাও। আর আমি যে ইনজেকশন আর হ্যাঁ, কোথায় যেন মেসমশাই, মেসমশাই, সুজয় বাবু। নার্সও ভূতের ভয় কাটিয়ে উঠল, অথচ আমি পাচ্ছি না কেন? ডাক্তার তো বলেছে ভূত টুত কিছু নেই। না, আমাকে মনের জোর রাখতে হবে। আমি মালিনী ব্যানার্জি, আমাকেও ভূতের ভয় কাটিয়ে উঠতে হবে। মেসমশাই, ভালো আছেন তো মেসমশাই? আপনাকে একটা ইঞ্জেকশন দিতে। শুনুন শুনুন, আপনি শান্ত
শান্ত মেশমশাই, এই দেখুন, এই যে ইঞ্জেকশনটা, এটা ওই তিতির মানে ওই ভূতটা দিতে বলেছে। হ্যাঁ, আর ওই মালিনী ম্যাডাম যে ইঞ্জেকশন ওষুধ দিতে বলে ওটা আমি আর দিচ্ছি না মেশমশাই, ঠিক আছে? এইটা আমি আপনাকে দিয়ে দেব, দিচ্ছি। হ্যাঁ মেশমশাই, খুব আস্তে আস্তে দেব। তিতির ভূত সব তোমার কথা অনুযায়ী কিন্তু করছি, প্লিজ আমার ঘাটটা মটকিও না। আর আমি কত ভালো হয়ে গেছি বলো মশাই, ভূতের সাথে তো আপনার ভালো সম্পর্ক, ওকে একটু বলবেন। আমি কিন্তু আপনাকে বুড়ো টুড়ো কিছু বলিনি, মেশোমশাই বলে ডেকেছি। হ্যাঁ, আমাকে যেন দাঁত না খেঁচায়, আর আমি ওই ভূতের মন জুগিয়েই চলবো। আমি পারবো না কেন? ডক্টর বলেছিলেন না ভূত টুত কিছু নেই? বলেছিলেন তো ম্যাগাজিন পড়তে, টিভি দেখতে, টিভি দেখতে। টিভি? তুই আমায় সন্দেহ করছিস? সন্দেহ করছিস আমার? ভিডিওটা ঠিকঠাক প্লে হয়েছে তার মানে? আমি ভূত কিনা সেই নিয়ে তোর সন্দেহ, তাই তো? না না, আমি কই সন্দেহ করছি না তো। আমি তো সবাইকে বলি যে ভূত ভূত আছে আছে। সবাই সবাই আমাকে বলে আমি নাকি হ্যালুসিনেট করছি। তোর সমস্ত সন্দেহ আজকে দূর কর। গ্যারেজে আয়, পুরোনো গ্যারেজে আয় এক্ষুনি। এতদিন যা হওয়ার বাড়িতে হচ্ছিল, এখন বাইরে ডাকছে। বাইরে ডেকে আমাকে আমার ঘাড় মটকাবে নাকি? আয় গ্যারেজে, নাহলে কিন্তু এক্ষুনি ফ্যান খুলে তোর মাথায়। কি রে, কোথায় যাচ্ছিস তুই? তিতিরের ভূত আমাকে গ্যারেজে ডেকেছে। দিদি, তুই কিন্তু আবার হ্যালুসিনেট করছিস তিতিরকে। আমি হ্যালুসিনেট করছি? বিশ্বাস হচ্ছে না আমার কথা? আমি হ্যালুসিনেট করছি তো? চল তাহলে, চল আমার সঙ্গে যাবি, দেখবি তিতিরের ভূত আছে, আমাকে ডেকেছে। চল দেখ। আচ্ছা ঠিক আছে, তুই যখন এতবার করে বলছিস, চল তাহলে দেখে আসি। চল। বল বল, এবার তোকে এখানে কে ডেকেছে? বল, কি দেখছিস বল। ওই তো তিতির ভূত। দেখ দেখতে পাচ্ছিস? ওই তো। হ্যাঁ ঠিক, তুই একদম ঠিক বলেছিস। ওই তো তিতির, তাই তো? মানে তোরা যে বলছিলি আমি নাকি হ্যালুসিনেট করি, এবার কি বলবি? তোরা বলছিলি না আমি নাকি অসুস্থ, আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলি। এবার দেখ এবার কি বলবি বল। দেখে নে, এরপর তো আর দেখতে পাবি না। কি বলছো তুমি? আর এখানে আসবে না? তুমি চিরতরের জন্য চলে যাবে? চলে যাব। খুব টায়ার্ড আমি, কিন্তু তুই যতক্ষণ না তোর পাপের স্বীকারোক্তি করছিস আমার কাছে, আমার আত্মা শান্তি পাচ্ছে না। বল, সব বল। চলে যাবো, আর আসবো না। পাপ মানে কি পাপ? কিসের পাপ? কি করেছে আমি? ওকে নিয়ে এসে সাধু সাজছিস তুই। আমি বলবো সব। ও কি বলছে? কি বলছো? তার মানে তুই কিছু করেছিস? তুই নিশ্চয়ই কিছু করেছিস। কি করেছিস বল? কি করেছিস বল? কি করব আমি? কিচ্ছু করিনি। কি করব আমি? তুই যখন কিছু বলছিস না, আমি বলে দিই সব। না 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 না, কিছু আমি বুঝতে পেরেছি। তুই এমন কিছু করেছিস যেটার জন্য ও বারবার তোকে দেখা দিচ্ছে। তুই যেটা করেছিস সেটা বলে দে না, তুই কি করেছিস। তুই তো ওর সামনেই বলবি, ও তো আর তোর বিরুদ্ধে গিয়ে কোর্টে কোনো কিছু বলবে না। না কিন্তু
তুই 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 আছিস সে? তুই আমার কথা ভাবছিস? আমি আছি তো কি হয়েছে? তুই পরে ডিনাই করে দিবি। আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তুই কি করেছিস সেটা বলে দে না, বলে দে। মা, যা বাবা, মা কোথায় গেল আবার? কি তুই বলবি, তাহলে কিন্তু তোকে মেরে এখানে ফেলে রেখে চলে যাব। না, এই অন্ধকারে কেউ তোকে খুঁজতে আসবে না, কেউ পাবে না। বল। না 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 না, প্লিজ না, বল, বলে দে। সব পাপ যদি স্বীকার করিস তাহলে তোর আমার হাত থেকে মুক্তি। আমি 1 থেকে 10 গুনব, তার মধ্যে ভেবে নে বেঁচে থাকতে চাস নাকি মরে যাবি। 2, 3, 4। মা তো সাংঘাতিক ক্রাইসিসে পড়েছে, লাইফ রিস্ক না হয়ে যায়। ফোনটা কোথায়? পুলিশ নিয়ে এক্ষুনি গ্যারেজে যেতে হবে। বলবি না তো? বলছি 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 আমি সব বলছি, সব বলছি আমি। মিতা ম্যামকে বাড়ি থেকে তাড়িয়েছি সেই ঘটনা থেকে শুরু কর।